আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। টুইটার মার্কেটিং ফুল কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত 3টি পর্বে আমরা টুইটারের একদম বেসিক বিষয়গুলো থেকে অ্যাডভান্স বিষয়গুলো দেখেছি। তো আজকের এই পর্বে টুইটারের সবচাইতে যে কাজটি জনপ্রিয় এবং সবচাইতে মার্কেট প্লেসে যে কাজটি বেশি পাওয়া যায় সেই কাজটি আমরা দেখব এবং একদম এ টু জেড এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো আশা করি আজকের এই ক্লাসটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে শুধুমাত্র টুইটার মার্কেটিংয়ের আজকের এই বিষয়টা অর্থাৎ টুইটার ফলোয়ার গ্রোথের যেই কাজটা রয়েছে এটা করে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা একটি ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো প্রথমত আমাদের আজকের টপিক্সটা আমরা একটু দেখে নিই। আমাদের আজকের টপিক্স হচ্ছে হাউ টু ইনক্রিজ টুইটার ফলোয়ার অর্গানিক্যালি, মানে টুইটারের ফলোয়ার অর্গানিক ওয়েতে কীভাবে আমরা বাড়াতে পারি। তার আগে আমরা একটু মার্কেট প্লেসটা ভিজিট করে আসি, দেখি যে এই ধরনের কাজ কি মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে কিনা, বা বর্তমানে যারা এই টপিক নিয়ে কাজ করতেছে তারা কি কাজ পাচ্ছে কিনা। সো আমি এখান থেকে fiverr.com লিখে সার্চ করব। সার্চ করার পর ফাইবারে এখানে এসে আমি যদি টুইটার মার্কেটিং লিখে যদি সার্চ করি টুইটার মার্কেটিং, তাহলে এখানে আপনারা অসংখ্য গিগ দেখতে পাবেন। এখানে দেখুন বর্তমানে 2300 প্লাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। এখন এখান থেকে দেখুন আমি যদি এই প্রোফাইলগুলো যারা বর্তমানে এখানে গিগ পাবলিশ করছে বা যাদের গিগগুলো ফার্স্ট পেজে শো করতেছে, আমরা যদি এই ধরনের কয়েকটা গিগ যদি এখান থেকে ওপেন করি, আমি জাস্ট 8-10টা গিগ একটু ওপেন করি, দেখি যে ওনারা কি কাজ পাচ্ছে কিনা বা কাজ পেলে ওনারা কি ধরনের সার্ভিস বা কিভাবে ওনারা ফলোয়ারগুলো গ্রোথ করতেছে। তো এখান থেকে আমরা প্রথম যে প্রোফাইলটা ওপেন করলাম এটাতে আমরা একটু গিয়ে দেখি। তো দেখুন ওনার কিন্তু বর্তমানে কোনো কাজ রানিংয়ে নেই। তারপর যেই প্রোফাইলটা রয়েছে দেখুন ওনার কিন্তু 4টা কাজ রানিংয়ে আছে, মানে বর্তমানে উনি 4টা কাজ রানিংয়ে আছে। এবং উনি কি করে আমরা যদি একটু দেখি, দেখুন 7 ডেজ অর্গানিক টুইটার গ্রোথ, ইনক্রিজ রিয়েল ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট প্লাস রিসার্চ টার্গেটেড অডিয়েন্স। উনি 7 দিনের জন্য বায়ারদের টুইটারের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ম্যানেজ করে, অর্থাৎ সেটার ফলোয়ার গ্রোথ করে। এটা ওনার বেসিক প্যাকেজ। 7 দিনের জন্য উনি $10 নেয় এবং স্ট্যান্ডার্ডে $50, স্ট্যান্ডার্ডে উনি 14 দিনের জন্য করে এবং প্রিমিয়ামে উনি $80 নেয়, 21 দিনের জন্য করে। এখন দেখুন ফলোয়ারটা উনি কীভাবে গ্রোথ করে, ওনারা কিন্তু এখানে অনেক সময় লিখে দেয়। দেখুন এখানে বলতেছে উইথ আওয়ার এক্সক্লুসিভ সার্ভিসেস ইউ উইল গেট, মানে বায়ার কী পাবে, ইনক্রিজ রিয়েল অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স, মানে রিয়েল এবং বায়ারদের টার্গেটেড অডিয়েন্স সে ইনক্রিজ করে দিবে এবং অন অ্যাভারেজ পার মান্থ 400 থেকে 1000 প্লাস ফলোয়ার, মানে এটা বায়ারদের নিশের অনুযায়ী, মানে সর্বনিম্ন এক মাসের 400 এবং সর্বোচ্চ 1000 প্লাস হতে পারে। এবং এখানে বলতেছে ইনক্রিজ ইউর টুইট এঙ্গেজমেন্ট, টুইটের এঙ্গেজমেন্টও বাড়বে, যেহেতু ফলোয়ার বাড়লে তো এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। তারপর দেখুন সে কী মেথড অ্যাপ্লাই করে, হুইচ মেথড উই উইল ইউজ, মানে তারা কোন মেথডটা ব্যবহার করে এই ফলোয়ারটা ইনক্রিজ করে। তারা এখানে রিসার্চ টার্গেটেড অডিয়েন্স মানে দেখা গেছে বায়ার আপনাকে একটা নির্দিষ্ট নিশ দিয়ে দিবে। হ্যাঁ, সেটা হতে পারে আপনার কোনো একটা নির্দিষ্ট লোকেশন বা কোনো একটা নির্দিষ্ট টপিক। সেই নির্দিষ্ট লোকেশন বা টপিক অনুযায়ী তারা আপনার বায়ারদের ফলোয়ার ইনক্রিজ করে দেয় এবং বলতেছে ফলো টার্গেটেড ইউজার বাই নিশ হ্যাশট্যাগ অ্যান্ড কম্পিটিটর্স, যেটা বললাম লাইক অ্যান্ড কমেন্টস অন দেয়ার টুইটস, মানে যারা টার্গেটেড অডিয়েন্স আছে তাদের পোস্টে গিয়ে লাইক করে কমেন্ট করে, দেন তাদের টুইটসে কমেন্ট করে বা লাইক করে, তারপরে তাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, তারপর সে বলতেছে হোয়াই ইউ চোজ দিস সার্ভিস, এখানে আরও ডিটেলস বলছে। তারপর যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাতে আমরা যদি যাই, দেখুন একটা অর্ডার ওনার রানিংয়ে আছে এবং উনিও সেম কাজটা করে। 7 দিনের মধ্যে উনি এই যে ফলোয়ার ইনক্রিজ করে দেয়। তারপর যেই প্রোফাইলটা রয়েছে এটা দেখুন 3টা কাজ বর্তমানে ওনার রানিং রয়েছে। উনি 4 দিনের জন্য প্রথম বেসিক প্যাকেজটা 4 দিনের জন্য রাখছে, উনিও সেম এই যে টার্গেটেড ফলোয়ার গ্রোথ করে দেয়। তারপর যেই প্রোফাইলটা রয়েছে ওনার কিন্তু বর্তমানে কোনো কাজ রানিংয়ে নেই। তারপর যে প্রোফাইলটা রয়েছে দেখুন একটা অর্ডার ওনার রানিংয়ে রয়েছে। উনি কি করে বেসিক প্যাকেজে দেখুন এই যে প্রমোশনাল টুইট হেল্প ইউর ব্র্যান্ড অর টুইটার বাই প্রমোটিং ইউর টুইট অ্যান্ড শর্ট আউট ইউর হ্যান্ডেল টু মাই ফলোয়ার্স। আচ্ছা, ওনার টপিক্সটা একটু ভিন্ন। তারপর দেখুন এই যে ওনার আবার 3টা অর্ডার কিউইতে আছে। উনি 10 দিনের জন্য এই যে টুইটার অর্গানিক গ্রোথ করে দেয় বা ফলোয়ার ইনক্রিজ করে দেয়। এরপর যে প্রোফাইলটা আছে দেখুন 3টা অর্ডার কিউইতে আছে এবং উনি 7 দিনের জন্য এই যে ফলোয়ার গ্রোথের কাজটা করে বেসিক প্যাকেজে। তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে গেল যে টুইটারে ফলোয়ার গ্রোথের কেমন কাজ পাওয়া যায় এবং মূলত ফলোয়ার গ্রোথের এই কাজটা তারা কিভাবে করে।
তো চলুন আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি এই কাজটা হচ্ছে দেখব। অবশ্যই আমি আশা করব আপনারা হচ্ছে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ এই কাজটা করে আপনারা যদি একটু ডেডিকেশন এবং একটু পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফাইবারে আপনাদের গিগও একটা সময় র্যাঙ্কে আসবে এবং খুবই ভালো পরিমাণ একটা সার্ভিস বা আর্নিং এখান থেকে আপনারা হচ্ছে করতে পারবেন। তো আমি হচ্ছে আমার টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার পর আমরা গত পর্বে টুইটারে কীভাবে একটা প্রফেশনাল পোস্ট করতে হয় বা টুইটার চ্যানেলটা কীভাবে ম্যানেজ করতে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। তো এখন আমরা হচ্ছে বায়ারের টুইটার অ্যাকাউন্টে আসবো। বায়ার যখন আপনাকে হায়ার করবে সে কিন্তু আপনাকে লগ ইন অ্যাক্সেসটা দিয়ে দিবে। তো আমরা ধরে নেন এটা হচ্ছে আমাদের বায়ারের টুইটার অ্যাকাউন্ট। এখন বায়ার আপনাকে কয়েকটাভাবে তার ফলোয়ার ইনক্রিজ করতে বলতে পারে। প্রথমত সেই লোকেশন ভিত্তিতে বলতে পারে। সাপোজ কেউ একজন আপনার কাছে বলল যে আমাকে তুমি ইউএসের ভিত্তিতে বা ইউএসের লোকেশনের ভিত্তিতে আমার ফলোয়ার ইনক্রিজ করে দাও। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যে সার্চ যে অপশন আছে এই সার্চ অপশনে আসবেন। আসার পর আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন, এই যে হ্যাশট্যাগ ইউএসএ, জাস্ট ইউএসএ হ্যাশট্যাগ দিয়ে দেখুন এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে টপ পোস্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এখানে লেটেস্ট যে পোস্টগুলো রয়েছে মানে খুব রিসেন্ট যে পোস্টগুলো করছে সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করতেছে। দেন এখান থেকে পিপলে গেলে আপনি শুধুমাত্র পিপলদের আইডিগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখন আমরা যখন ফলোয়ার গ্রোথের কাজটা করব আমরা কিন্তু সবসময় এই যে পিপল অপশনে থাকব। পিপল অপশনে আসার পর এখন এখান থেকে দেখুন অনেক বড় বড় মানুষদের প্রোফাইল শো করতেছে এবং এখান থেকে বিভিন্ন যেই খবরের চ্যানেলগুলো বা অ্যাকাউন্টগুলো আছে এগুলো আমাদের সামনে শো করতেছে। আপনি এখান থেকে সাপোজ এই যে সিএনএন যেটা রয়েছে এটার উপর আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে ওনাদের 62 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এখন এখান থেকে আপনি যদি এই ফলোয়ারে যদি ক্লিক করেন দেখবেন অনেক ফলোয়ার কিন্তু এখানে রয়েছে। এখন এই যে প্রথম যেই অপশনসটা রয়েছে ভেরিফাইড ফলোয়ার, এই অপশনসটাতে আপনি যদি থাকেন তাহলে শুধুমাত্র ভেরিফাইড যারা ইউজার রয়েছে তাদেরকে দেখাবে। এবং এখান থেকে যদি ফলোয়ার এখানে যদি যান তাহলে আপনার যদি কোনো জানাশোনা ফলোয়ার থাকে বা আপনার সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ তাদেরকে শো করবে। এবং এখান থেকে যদি আপনি ফলোয়ার্সে যান তাহলে ভেরিফাইড নন ভেরিফাইড সকল ফলোয়ার কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখুন উপরেরগুলো কিন্তু ভেরিফাইড এবং নিচেরগুলো কিন্তু নন ভেরিফাইড। তো এখন যারা ভেরিফাইড তারা কিন্তু একটু মানে বিএফি টাইপের হয় আর কি। তো তাদেরকে যদি আপনি ফলো দেন তারা কিন্তু ফলো ব্যাক নাও করতে পারে আপনাকে। তো এখন এই কাজটা করার পূর্বে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই অ্যাকাউন্টটা থেকে এই ফলোয়ার গ্রোথের কাজটা করবেন সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট মানে পোস্ট থাকতে হবে। এখন কী জন্য থাকতে হবে, এটা হচ্ছে আপনি যখন একজন মানুষকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন অবশ্যই সে কিন্তু আপনার বা আপনার বায়ারের সেই প্রোফাইলটা ভিজিট করবে। যদি দেখে যে একদম খালি একটা প্রোফাইল, কোনো কন্টেন্ট নাই বা কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সে আপনাকে ফলো ব্যাক না দেওয়ার পসিবিলিটি 90%। তো এই জন্য আপনার বায়ারকে আপনি কিন্তু যদি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে এই জিনিসটা বুঝাই বলতে হবে যে দেখেন আমি অবশ্যই আপনার ফলোয়ার ইনক্রিজ করে দিতে পারবো, কিন্তু তার আগে আপনার এই যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এখানে কিন্তু আপনি মিনিমাম 100 থেকে 150টা পোস্ট করতে হবে, হ্যাঁ, এবং ভালো ভালো কোয়ালিটি কন্টেন্টগুলো পোস্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে ফলোয়ারগুলো ব্যাক পাবেন। তো এখন এখান থেকে দেখুন এই যে সাপোজ এই যে ব্যক্তিটা আছে, আমরা এখান থেকে কাউকে সরাসরি ফলো করব না, এখান থেকে সরাসরি ফলো করব না। আমরা এখান থেকে যেটা মনে হবে যে মানে ভেরিফাইড না বা যাকে ফলো করলে আমাদেরকে ফলো ব্যাক করার পসিবিলিটি থাকে এই ধরনের মানুষগুলোকে আমরা হচ্ছে ফলো দিব। তো এখান থেকে আমি এই প্রোফাইলটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন উনি কি এই টুইটারে অ্যাক্টিভ আছে কিনা এই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং ওনার লোকেশনটা দেখতে হবে। যেহেতু আমরা হচ্ছে লোকেশন ভিত্তিতে আমাদের বায়ার আমাদেরকে বলছে শুধুমাত্র ইউএসের পার্সনদেরকে ফলো করতে, তো আমরা অবশ্যই প্রথমত দেখব যে ওনার লোকেশন। দেখুন ওনার লোকেশন কিন্তু ইউএসএ না, এখানে ইথিওপিয়া ওনার লোকেশন। তো আমরা তার মানে ওনাকে হচ্ছে ফলো ব্যাক করতে পারবো না বা ফলো পাঠাতে পারবো না, তাহলে এটা বাদ। এরপরে যেটা রয়েছে আমরা যদি এটাকে যদি একটা ওপেন করি এখান থেকে, তাহলে আমরা প্রথমত ওনার লোকেশনটা দেখব। যদি লোকেশন ভিত্তিতে বায়ার আপনাকে বলে, দেখুন ওনার লোকেশন কিন্তু ওয়াশিংটন ডিসি, তার মানে আমরা হচ্ছে ওনাকে ফলো করতে পারি। এখন উনি কি এই টুইটারে অ্যাক্টিভ কিনা, কারণ অনেক প্রোফাইল আছে ইনঅ্যাক্টিভ প্রোফাইল যদি থাকে তাহলে তাকে যদি আপনি ফলো পাঠান তাহলে সে তো এখানে অ্যাক্টিভে নাই, তাহলে আপনাকে ফলো ব্যাক কীভাবে দিবে। তো এই জন্য অবশ্যই দেখে দেখে অ্যাক্টিভ প্রোফাইলগুলো আমাদেরকে বের করতে হবে।
তো উনি অ্যাক্টিভ কিনা এটা আমরা কিভাবে দেখব? আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে প্রথমে আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি। এই পোস্টটা কিন্তু পিন করা। দেখেন এটা উনি অনেক আগে করছে, ডিসেম্বর 7-এ করছে, কিন্তু এখানে পিন করে রাখছে। অনেক সময় দেখা যায় 2 বছর আগের পোস্টটা এখানে পিন করা যায়। তো এই জন্য প্রথম পোস্টটা আমরা দেখব না, আমরা হচ্ছে স্ক্রল করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর ওনার রিসেন্ট যে পোস্টটা আছে, রিসেন্ট পোস্টটা কবে করছে উনি দেখুন, ডিসেম্বরের 17 তারিখে করছে। আজকে হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ, তার মানে উনি এখানে অ্যাক্টিভ আছে। এখন এখানে যদি দেখতেন যে 3 মান্থস এগো বা 6 মান্থস এগো বা 1 ইয়ার এগো, 6 মাস আগে কেউ একজন পোস্ট করছে, এরপরে আর কোনো পোস্টই করে নাই, তাহলে ধরে নেবেন যে এই প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ। তো এখন আমরা দেখলাম যে উনি অ্যাক্টিভ। তো আমরা কি করব, ওনার কয়েকটা পোস্টে আমরা এই যে লাভ, এখানে যে হার্ট শেপ রয়েছে এটা হচ্ছে লাইকের মতো কাজ করে ফেসবুকের। তো এখানে লাইক করব, তারপরে ওনার কোনো একটা পোস্টে গিয়ে আমরা কমেন্ট করব, রিলেভেন্ট কমেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে ওনার এই পোস্টের সাথে যায়। তো আমরা এখান থেকে জাস্ট কয়েকটা কমেন্ট করব, কয়েকটা পোস্টে গিয়ে আমরা লাইক করব। হ্যাঁ, তো এখান থেকে এই কমেন্ট এবং লাইক করার পর আমরা কি করব, আমরা আরও কয়েকটা পোস্টে আমরা লাইক কমেন্ট করব। এখান থেকে এটাকে লাইক করব, মিনিমাম 5টা পোস্টে লাইক করার চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, তারপর হচ্ছে কমেন্ট, 2-1টা কমেন্ট করার চেষ্টা করবেন। তো এইভাবে কমেন্ট লাইক করার পর আপনি হচ্ছে একদম উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে যাওয়ার পর এখান থেকে যে ফলো অপশনস রয়েছে এখানে ফলোতে ক্লিক করে দেবেন। ফলোতে ক্লিক করার পর আপনার এই প্রোফাইলের কাজ শেষ। এরপর আপনি আবার এই লিস্টটাতে চলে আসবেন। আসার পর এরপরের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর সেম কাজটাই করবেন। আপনি দেখবেন প্রথমত ওনার লোকেশন ঠিক আছে কিনা। ওনার লোকেশন ঠিক নেই, তার মানে উনি আমাদের ক্রাইটেরিয়া মিট করে নাই, সো আমাদের ওনাকে প্রয়োজন নেই। এরপর যে প্রোফাইলটা রয়েছে এভাবে ওপেন করবেন। ওপেন করার পর যদি লোকেশন ভিত্তিতে হয়, প্রথমত লোকেশনটা দেখবেন, এরপরে উনি অ্যাক্টিভ কিনা এটা দেখে তারপর ওনার কয়েকটা পোস্টে লাইক কমেন্ট করার পর তারপর হচ্ছে ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন। তাহলে দেখা গেছে অবশ্যই আপনি হচ্ছে ফলো ব্যাক পাবেন। আচ্ছা, আরেক টাইপের বায়ার হচ্ছে আপনার কাছে আসতে পারে, যে বলবে যে আমার কোনো লোকেশনের দরকার নেই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক সমস্যা নেই, তুমি আমাকে শুধুমাত্র একটা টার্গেটেড টপিক দিয়ে দিবে, এই টপিকে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার ফলোয়ার হিসেবে গ্রোথ করো। তো চলুন আমরা আবার আমাদের হোম পেজে চলে যাই। এখন আপনি ধরে নেন আপনার বায়ার হচ্ছে একজন বিউটিশিয়ান বা তার একটা বিউটি পার্লার আছে। এখন সে চাচ্ছে যে যারা যারা এই বিউটি পার্লার বা কসমেটিক্স বা এই বিউটি রিলেটেড প্রোডাক্টগুলোতে আগ্রহী, তাদেরকে হচ্ছে ফলোয়ার হিসেবে গ্রোথ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার তখন কিন্তু আর কোনো লোকেশনের চিন্তা করতে হবে না। আপনি কি করবেন, এখান থেকে সার্চে আসবেন। সার্চে আসার পর এখানে আপনি এই যে বিউটি পার্লার বা এরকম আপনার বায়ারের যে টার্গেটেড ইয়ে থাকবে, নিশ থাকবে, সেটা লিখে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন। সাপোজ বিউটি নিউ ভি, এটার উপর আমরা ক্লিক করলাম, ধরে নিলাম এটা আমাদের বায়ারের নিশ। আচ্ছা, তো এখন এখান থেকে সরাসরি আমরা এই যে পিপল যে অপশনস রয়েছে এই পিপল অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি এখানে কিন্তু এখন আর আপনার কোনো লোকেশনের চিন্তা করতে হবে না। আপনি পিপল থেকে আপনি হচ্ছে যারা যারা ভেরিফাইড এদেরকে না দেওয়াই ভালো আমার মতে। যেগুলো হচ্ছে নন ভেরিফাইড এই ধরনের চ্যানেলগুলো বা এই ধরনের অ্যাকাউন্টগুলো হচ্ছে আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর প্রথমত দেখবেন এখানে কিন্তু আর লোকেশনের চিন্তা করতে হবে না। আপনি প্রথমত দেখবেন উনি অ্যাক্টিভ কিনা। এখান থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা দেখব যে ওনার যে পোস্টগুলো রয়েছে উনি রিসেন্ট পোস্টগুলো কবে করছে। দেখুন ওনার রিসেন্ট যে পোস্টগুলো রয়েছে 2017-তে দেখা যাচ্ছে, তার মানে উনি এখানে কিন্তু অ্যাক্টিভ না। তো ওনাকে যদি আমরা এখন ফলো করি তাহলে উনি কিভাবে ফলো ব্যাক করবো, উনি তো এই অ্যাকাউন্টে অ্যাক্টিভই না। সো এটা আমাদের তাহলে প্রয়োজন নেই। আমরা এর পরবর্তী যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর দেখব যে উনি এখানে অ্যাক্টিভ কিনা বা ওনার লাস্ট পোস্ট উনি কবে করছে। এখান থেকে আমরা নিচের দিকে যাব। এই যে 2022, এটা পিন করা পোস্ট অবশ্যই। এরপরে রিসেন্ট যে পোস্টটা রয়েছে এটা অক্টোবরের 17 তারিখে করছে উনি। তার মানে ওনাকে মোটামুটি অ্যাক্টিভ ধরা যায়, যেহেতু এখন নভেম্বর ডিসেম্বর চলতেছে। তো এই ধরনের এগুলোকেও না দেওয়াই ভালো। যারা হচ্ছে খুব মানে বেশি অ্যাক্টিভ তাদেরকে ফলো দিলে হচ্ছে ফলো ব্যাকটা বেশি পাওয়া যায়। সো এই প্রোফাইলটাও আমরা ফলো করব না, নিচের দিকে যাব। এরপর এই প্রোফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখব যে উনি কি অ্যাক্টিভ কিনা। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখান থেকে নিচের দিকে গেলে ওনার এটা হচ্ছে মে 2022-এর পোস্ট, এবং নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে এগুলো আবার বেশিরভাগ অ্যাক্টিভ না। তারপর আমরা আরেকটা প্রোফাইল এখান থেকে ওপেন করব। সাপোজ এই প্রোফাইলটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখব যে ওনার লাস্ট পোস্টটা কবে এবং উনি কি এখানে অ্যাক্টিভ কিনা।
দেখুন ওনার লাস্ট পোস্ট হচ্ছে ডিসেম্বর 18 তারিখ, তার মানে উনি হচ্ছে অ্যাক্টিভ। তো এখন কি করব আমরা, ওনার সাপোজ এখান থেকে জাস্ট পোস্টগুলোতে আমরা 4-5টা পোস্টে আমরা লাভ রিয়েক্ট দিব, লাভ দিয়ে রিয়েক্ট দিব, এবং পোস্টটা আপনি শেয়ার করতে পারেন, রিপোস্ট করতে পারেন। তারপরে এখান থেকে আপনি মিনিমাম 4-5টা পোস্টে আপনি হচ্ছে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। দেওয়ার পর কমেন্ট চাইলে কমেন্ট করতে পারেন, এবং উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর এখান থেকে ফলো রিকোয়েস্টে পাঠিয়ে দিবেন। তাহলে হচ্ছে উনি আপনার প্রোফাইলটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে, ওনার কাছে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফলো ব্যাক করবে। স্পেশালি এই দুইটা ওয়েতে কিন্তু ফলোয়ারগুলো টুইটারে ইনক্রিজ করা হয়। এখন আপনি দৈনিক কয়টা ফলোয়ার বা ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন? দেখুন, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এবং এটা অবশ্যই একটা অ্যালগোরিদমের মাধ্যমে চলে। এখন আপনি যদি এসে প্রথমেই দেখা গেছে অ্যাট এ টাইম 100, 150, 200 জনকে ফলো রিকোয়েস্ট পাঠায় দেন, তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হবে, এবং আপনার বায়ারের আইডিতে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। তো আপনি যেটা করবেন, আপনি দৈনিক 20 থেকে 25টার বেশি প্রয়োজন নেই। আর আপনার বায়ারের আইডিটা যদি বেশ পুরনো হয়, তাহলে দেখা গেছে 30 থেকে 40টা, হ্যাঁ, এর বেশি প্রয়োজন নেই। আর এগুলো অ্যাট এ টাইম পাঠাবেন না, একটু সময় নিয়ে নিয়ে পাঠাবেন। যেমন একটা প্রোফাইলে যাবেন, যাওয়ার পর সেটাতে আপনি লাইক কমেন্ট করবেন, একটু রেস্ট নেবেন, তার পোস্টগুলো দেখবেন, হ্যাঁ, এরপরে ফলো রিকোয়েস্ট পাঠাবেন। 5-10 মিনিট গ্যাপ রেখে রেখে এই ফলো রিকোয়েস্টগুলো পাঠাবেন। আচ্ছা, এখন এই যে ফলো রিকোয়েস্টগুলো আমরা পাঠাবো, পাঠানোর পর সবাই কিন্তু আমাদেরকে ফলো ব্যাক করবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব বা কিভাবে বুঝবো? আমরা কি করব, এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পর আমরা কিন্তু আমাদের এখান থেকে এই যে ফলোয়িং এবং ফলোয়ার দেখতে পাবো। তো আমি যদি এখান থেকে ফলোয়িংয়ে যাই, আমি যাদেরকে ফলো করছি তাদের এখানে একটা লিস্ট দেখতে পাবো। তো এখান থেকে আমি যাদেরকে ফলো করছি, যারা যারা আমাকে ফলো ব্যাক করবে, তাদের এই প্রোফাইলের নিচে এখানে লেখা থাকবে ফলোস ইউ। এর নিচে লেখা থাকবে ফলোস ইউ। যেমন এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের নিচে লেখা থাকবে ফলোস ইউ। যদি সে আমাকে ফলো ব্যাক করে, তাহলে এখানে ফলোস ইউ এরকম লেখা থাকবে। আর যারা যারা ফলো ব্যাক করবে না, এখানে কিন্তু এরকম এখন যেরকম আছে এরকম থাকবে, কোনো ফলোস ইউ লেখা থাকবে না। তো যারা যারা আপনাকে ফলো ব্যাক করে নাই, আপনি 2-3 দিন দেখবেন। যারা 2-3 দিন পরও আপনাকে ফলো ব্যাক করে নাই, তাদেরকে আপনি জাস্ট এখান থেকে আনফলো করে দিবেন, এই যে আনফলো। তাহলে আপনার মানে ফলোয়ার এবং ফলোয়িংয়ের যেই একটা রেশিও রয়েছে, সেই রেশিওটা ঠিক থাকবে। তো এইভাবে মূলত আপনাকে কাজগুলো করতে হবে, এবং এটা খুবই ডিমান্ডেবল একটা কাজ। আপনারা নিজেদের প্রোফাইলের মাধ্যমে আপনারা হচ্ছে ট্রাই করবেন, প্রথমত নিজেদের প্রোফাইলে ফলোয়ার গ্রোথ করার জন্য। তো আস্তে আস্তে দেন আপনি যদি এক্সপার্ট হয়ে যান, দেখেন যে আপনার প্রত্যেক দিন আপনি 8-10টা করে ফলোয়ার আপনার নিজের প্রোফাইলে গ্রোথ করতে পারতেছেন, তখন আপনি মার্কেট প্লেসে গিয়ে আপনি ফাইবারে একটা গিগ পাবলিশ করলে আশা করা যায় আপনি এই সেক্টরে সফল হবেন ইনশাল্লাহ।